ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আশ্বাস মিলেছে প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ফখরুল। বিভেদ ভুলে ঐক্য ধরে রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। অপারেশন ডেভিল হান্টে দুদিনে ১.৫ সহস্রাধিক আটক। রাঘব বোয়াল চুনোপুটি কারো ছাড় নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার হজযাত্রায় নিবন্ধন ৮৭,০০০। এজেন্সির অবহেলার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ধর্ম উপদেষ্টার। এবং বাজার থেকে আবারও উধাও সয়াবিন তেল। ১ সপ্তাহের মধ্যেই অস্থিরতা কাটবে আশা বাণিজ্য উপদেষ্টার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনার সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। এবার বিস্তারিত। দেশের সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর দায় সরকারও এড়াতে পারে না। রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। জানান, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশ্বাস দিয়েছেন সরকার প্রধান। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার আনতে পারেনি এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই সরকারের সঙ্গে যেটা বারবার বলে এসেছি, অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও টাকা দিয়েছি। যে বিগত ১৫ বছর ১৬ বছরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতা কর্মীদেরকে যে হয়রানি করা হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত করতে বলেছি, তারা একমত হয়েছেন। জুলাই অভ্যুত্থানের আহত ও শহীদেরা ইতিহাসের জীবন্ত স্রষ্টা, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভেদ নয়, সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামনে অনেক ঘটনাই ঘটবে, যার সম্পর্কে সতর্ক থাকতে হবে। অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এও বলেন, নিজের হাতে বিচার না করে অপরাধীদের আইনের কাছে সোপর্দ করতে হবে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টার নিজ কার্যালয়ে ২১টি শহীদ পরিবার ও ৭ জন আহতদের মধ্যে আর্থিক চেক হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্তি, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন শহীদ পরিবারের সদস্য এবং আহতরা। এ সময় প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে, তাদের অবদান নিক্তি দিয়ে মাপা যাবে না। আপনি ইতিহাসের স্রষ্টা। আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনি নিজে যিনি আহত হয়েছেন, তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। নতুন বাংলাদেশের যোদ্ধারা অবিচার করলে পূর্বের সঙ্গে কোনো পার্থক্য থাকবে না বলেও জানান তিনি। আমরা যদি অবিচারে নেমে যাই, তাহলে তাদের আর আমাদের তফাৎ হলো কি? আমরা অবিচারে নামবো না। আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব, আর যারা অপরাধী নয়, যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই, তাদেরকে মানুষ করব। যে ভাই, এই দেশ আমরা একসঙ্গে করি, যেই দেশের স্বপ্ন আমরা দেখতেছি, তোমরাই স্বপ্ন দেখে, তো এই দেশ আমার একার না, তোমারও এই দেশ। বিভেদ নয়, ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। আজকে যদি আমরা আর আপনারা হয়ে যাই, তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না। বিভেদ হয়ে গেল, এই বিভাজনটা ভালো না। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। কাজে সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেব না আমরা কোথাও। প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবে, আর প্রতি মাসে ভাতা পাবে ২০,০০০ টাকা করে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
গত 24 ঘন্টায় 343 জন সহ অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত 1.5 সহস্রাধিক গ্রেপ্তার হয়েছে। সকালে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করা হয়। রাজশাহীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অভিযানে রাঘব বোয়াল থেকে চুনোপুটি কেউ ছাড় পাবে না। বুশরা জাহানের ডেস্ক রিপোর্ট। ডেভিল বা শয়তানদের ধরতে দেশজুড়ে চলছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট। এতে এখন পর্যন্ত প্রায় 1,500 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শুরু হয় এই অভিযান পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার। আমাদের গোয়েন্দা কার্য চলমান আছে। আমাদের গোয়েন্দা এরকম কোনো গোয়েন্দা তথ্য যদি আমরা পাই, সে অনুযায়ী আমরা আমাদের পরবর্তী অপারেশন কার্যক্রম পরিচালনা করব। ময়মনসিংহে অপারেশন ডেভিল হান্ট অভিযানে 10 জনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে এই অভিযান চলমান থাকবে বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি। অভিযান আমাদের ডেভিল হান্ট যতদিন উপর নির্দেশনা থাকবে এইভাবে চলবে এবং প্রতিদিন এই কার্যক্রম আমরা ধারাবাহিকভাবে করে যাব। যারা নাশকতার কাজ জড়িত আছে তাদেরকে আমরা 10 জনকে বিভিন্ন পদধারী লোকজন থেকে অ্যারেস্ট করতে পারছি। অপারেশন ডেভিল হান্টে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সাতক্ষীরার শ্যামনগরের চকবাড়া বাজার এলাকা থেকে বাবা ছেলে আটক হয়েছেন। এদিকে রাতে উপজেলার চাঁদপাই ইউনিয়ন থেকে আওয়ামী লীগের 3 নেতাকে আটক করেছে পুলিশ। রাতে বরগুনা পৌর শহরের সিদ্দিক মঞ্চ এলাকা থেকে জেলা যুবলীগের সহ সম্পাদক খালিদ মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারের নির্দেশনা বাস্তবায়নে যৌথ বাহিনীর অভিযান পরিচালনায় 2 দিনে নোয়াখালীর হাতিয়ায় বিভিন্ন এলাকা থেকে ইউপি চেয়ারম্যান সহ 11 জনকে আটক করা হয়েছে। এদিকে রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘব বোয়াল থেকে চুনোপুটি কেউ ছাড় পাবে না। সোমবার রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। যারা শয়তান তারাই ধরা পড়বে, ছোট শয়তান কি বড় শয়তান এখানের ভিতরে নাই, শয়তান ধরা পড়বে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিইনি। বুশরা জাহান, মোহনা সংবাদ। পুলিশের বল প্রয়োগের মুখে শাহবাগ ছেড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত বারবার শাহবাগে ফিরে আসার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন, কয়েকজনকে নেওয়া হয়েছে হেফাজতে। বিস্তারিত তানজিদ ভূঁইয়ার প্রতিবেদনে। সোমবার দুপুর গড়াতেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি থেকে মিছিল নিয়ে শাহবাগে সড়ক অবরোধ করেন এনটিআরসি এর নিবন্ধনপ্রাপ্ত, নিয়োগ প্রত্যাশী এবং প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। এতে ওই সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হলে এক পর্যায়ে লাঠি পেটার পাশাপাশি জল কামান ও টিয়ার শেল নিক্ষেপ করে। সড়কে বসে থাকা নারী আন্দোলনকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি করতেও দেখা গেছে পুলিশকে। রাস্তা বন্ধ না করলে সরকারের নজর আসতেছে, সরকার চোখ বন্ধ। আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের চোখ বন্ধ হয়ে গেছে। একই সার্কুলারে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ চাকরি করতেছে, তাহলে আমরা তৃতীয় ধাপ কেন চাকরি করব না? নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায়কে বৈষম্যমূলক দাবি করে এর যুক্তিযুক্ত সুরাহা কামনা করেন আন্দোলনকারীরা। 6531 জন শিক্ষক চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়। চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর আমাদের কিভাবে এই সুপারিশ বাতিল করা হয়? আমরা বলি নাই আমাদের নিয়োগ, আমাদের সুপারিশ করেন। মানবো না, কারো কথা মানবো না। গত বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে কোটায় নির্বাচিত হওয়া 6531 জনের ফল বাতিল এবং মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশ দেন হাইকোর্ট। 31/10/2024 তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। হাসিনার ফাঁদে পা দিতে চায় না বলেই বিএনপি দ্রুত নির্বাচনের দাবি করছে বলে জানালেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য সৎ হলে বিএনপির 31 দফা বিবেচনায় নিত বলেও মন্তব্য করেন তিনি। আর অন্তর্বর্তী সরকারের প্রতি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী চালক দল। এতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।
শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচনের আয়োজনের আহ্বান জানান তিনি। সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনে ম্যাপ দেন, রোড দেন, তাড়াতাড়ি করেন, না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে, আবার কোন ষড়যন্ত্র ভাগ করে ঢুকে যাবে, সেই ষড়যন্ত্র রুখতে রুখতে আবার সময় অতিবাহিত করবেন, আমরা সেটা আর গ্রহণ করতে চাই। এই সময় অপারেশন ডেভিল হান্ট নিয়েও কথা বলেন জয়নুল আবদিন ফারুক। আমি জনগণের পক্ষ থেকে আপনাকে জানতে চাই আপনার কাছে এই ডেভিল হান্ট সময় মতো কেন করা হলো না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে ভারতে বসে ষড়যন্ত্র করে যাচ্ছেন শেখ হাসিনা। ভারতে গিয়ে আশ্রয় নিয়ে এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং যে ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে অতি সম্প্রতি আওয়ামী লীগরা আবার অনিরাপদ হয়ে গেছে। বিশৃঙ্খলা আমরা পছন্দ করি না, একটা সরাসরি বিএনপির পক্ষ থেকে বলেছে, কিন্তু উস্কানি দিলে যার পরিণতি তো তাদেরকে ভোগ করতে হবে। বিএনপি হাসিনার ফাঁদে পা দিতে চায় না বলেই নির্বাচন দাবি করেছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিএনপি আবার রাজপথে নামবে বলেও জানান বিএনপির এই নেতা। যারা মানুষের গণহত্যা চালাচ্ছে তাদের বিচারের দাবিতে এবং জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আবারও রাস্তায় প্রয়োজন হলে নামবে এবং মানুষকে ঐক্যবদ্ধ করবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। অবহেলার কারণে কোনো যাত্রী হজে যেতে না পারলে সেই দায় এজেন্সিকে নিতে হবে, এমনটা জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে 2025 সালের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। উপদেষ্টা বলেন, 14 ফেব্রুয়ারির মধ্যে হজ সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি শেষ করার বিষয়ে কড়া নির্দেশনা আছে সৌদি সরকারের। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। হজ ইসলামের অন্যতম স্তম্ভ ও মৌলিক ইবাদত। আর্থিক উন্নতি, সামাজিক সম্প্রীতি ও বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের গুরুত্ব অপরিসীম। 2025 সালে হজ ব্যবস্থাপনা অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করে ধর্ম মন্ত্রণালয়। উপদেষ্টা বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের ক্ষেত্রে সৌদি সরকারের সঙ্গে সার্বিক চুক্তি হয়েছে। গত 12 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ সৌদি সরকারের সাথে বাংলাদেশ সরকারের হজ চুক্তি সম্পাদিত হয়েছে। সৌদি সরকারের পক্ষে সে দেশের হজ ও উমরা মন্ত্রী এবং বাংলাদেশ সরকারের পক্ষে আমি এই চুক্তিতে স্বাক্ষর করি। হজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে সৌদি হজ উমরা মন্ত্রণালয় জেদ্দা হজ উমরা সেবা সম্মেলন ও মেলার আয়োজন করে। বেসরকারি ব্যবস্থাপনাতেও চুক্তি করতে হবে, সুযোগ পাওয়া যাবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। সৌদি সরকারের পক্ষ হতে হজ সেবা দানকারী কোম্পানির সাথে 14 ফেব্রুয়ারির মধ্যে সকল চুক্তি সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় হতে গতকালও আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে চুক্তি সম্পাদনের গতি খুব স্লথ এবং অনেক ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। ডেডলাইন 14 ফেব্রুয়ারি এবং এটা কোনোভাবেই বাড়ানো হবে না। ধর্ম উপদেষ্টা বলেন, ওমরা নিয়ে সিন্ডিকেট কিংবা গ্রুপ টিকিটিং চলবে না। নাম ও পাসপোর্ট নম্বর দিয়ে 72 ঘন্টার মধ্যে টিকিট কাটতে হবে। আগে এজেন্সিরা গ্রুপ বলে একজনে 20-30টা করে সিট বিমানের বুক করে রাখে, তারপরে এগুলো দ্বিগুণ, তিগুণ, চতুর্গুণ বৃদ্ধি করে বিক্রি করে। এখন একটা সিদ্ধান্ত হয়ে গেছে, এখন যদি বুকিং করতে হয় তাহলে যাত্রীর নাম দিতে হবে, পাসপোর্ট নাম্বার দিতে হয়। এবারের হজ যাত্রায় নিবন্ধন হয়েছে 87,100টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন 5,200। এবছর শিশুদের হজে নেওয়া যাবে না বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বাজারে অদৃশ্য প্রায় সয়াবিন তেল। রোজা সামনে রেখে ছোলা, চিনি, খেজুর সহ বিভিন্ন ইফতারি পণ্যের দামও ঊর্ধ্বমুখী। এতে চরম অস্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। রোজা ঘিরে বাজার স্থিতিশীল রাখার দাবি জানান তারা। এদিকে রমজানে আমদানি স্বাভাবিক থাকলে বাজার স্থিতিশীল থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
পবিত্র রমজান সামনে রেখে খেজুর আমদানি শুল্ক কমিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি রোজার ইফতারির অন্যতম অনুষঙ্গ এই পণ্যটির আগাম কর পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। আমদানি শুল্ক কমানো হয়েছে 10%। খেজুর আমদানির ক্ষেত্রে এই সুবিধা আগামী বছরের 31 মার্চ পর্যন্ত কার্যকর থাকবে, যদিও এর কোনো প্রভাব পড়েনি বাজারে। 900-1000 টাকা কিনছি গতবার রমজানে, এখন দোকানে কিনতে আসছি মনে করেন যে এনারা দামি চাই 1400-1300। গত এক সপ্তাহে খেজুরের দাম কার্টন প্রতি মন করেন 500 টাকা বাড়ে। এদিকে বাজারে দুর্লভ বোতলজাত সয়াবিন তেল। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের হিসেব অনুযায়ী দেশে বছরে 22 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, যার বেশিরভাগই আমদানি করতে হয়। এই সুযোগে দেশের কয়েকটি বড় শিল্প প্রতিষ্ঠান সিন্ডিকেটের মাধ্যমে তেলের বাজার নিয়ন্ত্রণ করছে জানালেন ব্যবসায়ীরা। সয়াবিন তেলটা আপনার নাই বললেই চলে, 2টা কোম্পানি তেল দিচ্ছে, তাও শর্ত প্রযোজ্য। তেল একবার সাপ্লাই দেয় না, মনে করেন যে হাতে কোনো 2-1টা কোম্পানি দিল, তার মধ্যে শর্তই নেই, আর অনেক কোম্পানি মানি বন্ধ রাখছে। প্রতি বছর রোজায় চিনির চাহিদা বেড়ে দাঁড়ায় 3 থেকে 3.5 লাখ টনে, আর ছোলার চাহিদা রয়েছে 1 লাখ টন। রোজার সময় আমদানিকারক থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত আসতে পণ্যের দাম হয়ে যায় আকাশ ছোঁয়া। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ ক্রেতারা। রোজার যা নিত্যপণ্যের যে জিনিস, এগুলা যে একটু কিনা খাইতে পারে, সরকার যেন এদিকে রোজার সময় বাড়াবে না, আগে বাড়াবে, দেখবে যে আমরা তো এখন বাড়াই না, ইতিমধ্যে যেটা বাড়ানো বাড়াইছে। রোজার মাসে সবকিছু দাম বাড়াই দেয়, ছোলা বুট চিনির দাম বাড়াই দেয়, তাই ইমামগঞ্জ খাতুনগঞ্জের ব্যবসায়ীরা কেউ ইফতারি করতে পারে না। সরকার চাইলে সবকিছু কন্ট্রোল করতে পারে, এটা সরকারের ইচ্ছার পরে নির্ভর করে। রমজানে পণ্য আমদানির উদ্যোগ বেশি থাকলেও চিন্তা কারসাজি ও ডলার নিয়ে, বলছেন অর্থনীতিবিদরা। আমাদের দেশের খাদ্য মূল্যস্ফীতি রয়েছে, যে খাদ্যগুলো আমাদের ইম্পোর্ট করতে হয়, কিন্তু ডলারের মূল্য যখন আপনি এগেইনস্টে টাকার মূল্য যখন স্থিতিশীল করতে পারছেন না, তখন কিন্তু আপনার ইম্পোর্ট কস্ট বাড়ার কারণে অবশ্যই সেই মূল্যস্ফীতিটা চড়া থাকে। আমদানি ও সরবরাহ ঠিক রাখার পাশাপাশি সিন্ডিকেটের হাত থেকে বাজারকে মুক্ত করতে হবে, বাড়াতে হবে বাজার মনিটরিং, বলছেন এই অর্থনীতিবিদ। আমি আমার টাকার মানকে জাতির সামনে স্থিতিশীল এই জায়গাটায় প্রতিষ্ঠিত করতে পারি কিনা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এক সপ্তাহের মধ্যেই তেলের বাজারের অস্থিরতা কেটে যাবে বলে আশা জানিয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে খুলনার দৌলতপুর জুট মিলের উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, বিভিন্ন পণ্যের মজুত ও সরবরাহের উপর নজরদারি করা হচ্ছে। সিন্ডিকেট সরকারের চেয়ে বড় নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের মনোপলি ঠেকাতে কাজ করছে সরকার। বাজার ব্যবস্থায় মজুদ এবং সরবরাহ পরিস্থিতি আমরা পুরোপুরি বিশ্লেষণ করছি এবং তার জন্য যে ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি, এই ব্যবস্থার বিনিময়ে আমরা আশা করি সপ্তাহখানেকের মধ্যেই আপনারা ভোজ্য তেলের বাজারে যে এই মুহূর্তে কিছুটা যে অস্থিরতা আছে, এটা ইনশাআল্লাহ ঠিক। এবার বই মেলার মোহনায়। জুলাই বিপ্লবকে ধারণ করে বেশি বই আসছে এবারের বই মেলায়। সেই সময়কার নৃশংসতা জানতে পাঠকরাও ঝুঁকছেন এই ধরনের বইয়ে। মেলার 10ম দিনে এসে দর্শনার্থীর সংখ্যা বাড়লেও এখনো কাঙ্ক্ষিত বিক্রি না হওয়ায় হতাশা জানান স্টল মালিকেরা। সুরাইয়া মুন্নির রিপোর্ট। লেখক, পাঠক আর প্রকাশকের পদচারণায় মুখর বইমেলা। কানায় কানায় পরিপূর্ণ ছিল মেলা প্রাঙ্গণ। নতুন বইয়ের মলাটের মতোই মসৃণ স্টলগুলো। এবারের মেলায় জুলাই বিপ্লবকে সামনে তুলে ধরে বই লিখেছেন লেখকরা, যেখানে উঠে এসেছে আন্দোলন চলাকালীন নৃশংসতার কথা। যদি আমাদের ফ্যামিলি আমাদেরকে একটু সুযোগ সুবিধা না দেয়, তাহলে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারবো না। এটা অনেক শখের কাজ। রক্তাক্ত জুলাই বীর গাথায় আমি লিখেছি পারভিনের গল্প। যাত্রাবাড়িতে সে আন্দোলনে আহত হয়েছে এবং 2 চোখ তার আন্দোলনে আহত হয়েছে, কারণ সে একজন আহত ছাত্রকে বাঁচাতে গিয়েছিল। অনলাইন গেমসে আমরা কোনো বুঝতামই না, তুতুন হচ্ছে সেরকম একটা ক্যারেক্টার, ওকে উঠে আনার জন্য আমার এটা আগ্রহ হয়েছে এই বইটি করার জন্য। বইমেলার কারণে অনেকে এখন বইয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে বলে জানায় তরুণ প্রজন্ম। বইমেলা আলটিমেটলি আমরা চাচ্ছি যে বইমেলাটা বেঁচে থাকুক, কারণ সবাই যদি বইমেলা বিমুখ হয়ে যায় বা কেউ যদি বইমেলাতে না আসে, তাহলে তো বইমেলাটা বেঁচে থাকবে না। প্রতি বছরই আসি, বই পড়তে পছন্দ করি, সেটা হোক কবিতা কিংবা গল্প, পড়তে ভীষণ পছন্দ করি, এর জন্যই বইমেলায় মূলত আসা। কেবল কিনলাম, যতটুকু জানি যে এটা ওর আসলে
শিল্পী জীবন নিয়েও লিখেছে। এদিকে পর্যাপ্ত বই বিক্রি না হওয়াতে হতাশ বিক্রেতারা। সময় গড়ানোর সঙ্গে বেচা বিক্রি বাড়বে বলে আশা তাদের। তুলনামূলক একটু সেলিং কম, শুক্র আর শনিবার একটু বেশি বেচা কেনা হয়। যতটা আশা করছি ওই রকম বিক্রি হচ্ছে না আর কি। আশা করি সামনে যে আরো সময় আছে হয়তো আমরা আশায় আছি। সোমবার বইমেলায় সর্বমোট ৮০০-র কাছাকাছি নতুন বই এসেছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির নির্দেশনা দেওয়া হয়েছে। দুদকের করা আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ নির্দেশনা দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক হাফিজুল ইসলাম এ নির্দেশনা চেয়ে আবেদন করেন। এর আগে ৬৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজির আহমদ, তার স্ত্রী ও ২ মেয়ের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা করে দুদক। দুর্নীতিতে অভিযুক্ত অনেক আসামি বিদেশে আছে, তাদের ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে মুন্সিগঞ্জের গজেরিয়ায় দুদক কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনে একথা বলেন তিনি। দুদক চেয়ারম্যান আরও বলেন, দুর্নীতির বড় উৎস সরকারি ক্রয়। এখানে নজরদারি করলে দুর্নীতি কমানো সম্ভব হবে। বিভিন্ন মামলার অনেক আসামি এখনো পলাতক আছেন, কেউ কেউ দেশ ছেড়ে চলে গেছেন। আমরা চেষ্টা করব সেসব আসামিকে আমরা যাতে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে পারি। এই দুর্নীতিগুলির একটা বড় উৎস হচ্ছে প্রকিউরমেন্ট, ক্রয়। তা আমরা যদি ক্রয় পদ্ধতিটা সম্পর্কে সচেতন থাকি, বাজার মূল্য সম্পর্কে সচেতন থাকি, আমরা যে জিনিসটা ক্রয় করছি সেটা আমাদের দরকার কিনা সে ব্যাপারে সচেতন থাকি, তাহলে এই ব্যাপারে দুর্নীতি অনেকাংশে লাঘব করা সম্ভব। দেশের বাইরের খবর। নিজের প্রশাসনের কর্মকর্তাদের সমালোচনার পর এবার মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ করতে বললেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে এমন আহ্বান জানান তিনি। কয়েকদিন আগে এক বৈঠকে নিজের প্রশাসনের কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেন তিনি। পেট্রো বলেন, কলম্বিয়ার বর্তমান সরকার ঠিকমতো কাজ করতে পারছে না। বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যমন্ত্রী সহ অনেক কর্মকর্তা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শেষ করতে ব্যর্থ হয়েছেন। অবশ্য সেই বৈঠকের পর ৩ মন্ত্রী ও 2 জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেছেন। খেলার খবর। ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেরা প্রস্তুতি হচ্ছে না বলেই মনে করেন হেড কোচ ফিল সিমন্স। তারপরও জয়ের বিষয়ে বেশ আশাবাদী তিনি। এক্ষেত্রে মানসিক শক্তির উপর জোর দেন সিমন্স। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিসিবির সঙ্গে থাকবেন কিনা তাও স্পষ্ট করেনি। দেশ ছাড়ার আগে মিরপুরে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেয় ক্রিকেটাররা। শেষ করব মোহনা সংবাদ। আমার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আশ্বাস মিলেছে প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ফখরুল। বিভেদ ভুলে ঐক্য ধরে রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। অপারেশন ডেভিল হান্টে 2 দিনে 1.5 সহস্রাধিক আটক। রাঘব বোয়াল, চুনোপুটি, কারো ছাড় নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার হজযাত্রায় নিবন্ধন 87,000। এজেন্সির অবহেলার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ধর্ম উপদেষ্টার। এবং বাজার থেকে আবারও উধাও সয়াবিন তেল। 1 সপ্তাহের মধ্যেই অস্থিরতা কাটবে আশা বাণিজ্য উপদেষ্টা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।